মোটিভেশনাল স্পিকার দিতেছিলাম আমি, ঠিক আছে? এটাই কিন্তু মেয়ে দেখতে পাবা, অপু ভাই, মামুন ভাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি ইমন, ইটস মি তানজিৎ। ইতিমধ্যে কিন্তু আমাদের মাঝে বিখ্যাত একজন মোটিভেশনাল স্পিকার চলে আসছে। আচ্ছা, এই যে গাইস, বিখ্যাত মোটিভেশনাল স্পিকার কিন্তু চলে আসছে। এই যে সে কিন্তু আপনাদের মাঝে মোটিভেশনাল গুলো তুলে আনবে এখন। আচ্ছা ভাই, আসেন। দেখো তোমরা কোথায় নিয়ে আসছো? আমার জুতাগুলো দেখছো কেন নষ্ট হয়ে গেছে? আরে ভাই, মানে নেক্সট টাইম ঠিক হয়ে যাবে ভাই। নেক্সট টাইম রুমের মধ্যে একটা ইন্টারভিউ ব্যবস্থা করতে, ঠিক আছে ভাই? তুমি ধরো খোল আমার প্রকৃতি। এই জায়গা দাও, নোংরা করে ফেলছি। আচ্ছা ভাই, কিছু মোটিভেশন দেন। এখন তোমরা কি টাইপের মোটিভেশন শুনতে চাও? ভাই সাকসেস নিয়ে, মানে ক্যারিয়ার কিভাবে করবে, ক্যারিয়ার কিভাবে করতে হবে না? ওইদিকে দাও, ওইদিকে দাও। ভাই কি হলো ভাই? চশমা নিলে আমি বলি মোটিভেশন স্পিকারদের চোখে চশমা থাকতে হয়, সানগ্লাস। আচ্ছা ঠিক ভাই আছে। আমি তো জানি যে যারা মোটিভেশন দেয় তারা মানে তাদের মন থেকে মোটিভেশন দেয়। আপনার চশমার সাথে কি তুলনা পাবেন? তুমি আমার কথা শোনো, এটার ভিতরে একটা ট্রিক্স আছে, কিন্তু তোমরা বুঝতেছো না। এখনই বুঝতে পারবা আমি যদি ক্লিয়ার করি পুরোটা, ঠিক আছে? ডোন্ট মাইন্ড, হ্যাঁ ব্রো? ওকে ব্রো। আচ্ছা গাইস, আজকে কিন্তু ওর মোটিভেশনাল কথাগুলো শুনে আপনারা কিন্তু সাকসেস হতে পারবেন এবং মোটিভেট হবেন, ঠিক আছে আপনারা? ইয়েস গাইস। আচ্ছা বলেন। তো তোমরা ক্যারিয়ার সাকসেস কিভাবে হবে ওইটা শুনতে চাও, তাই তো? ক্যারিয়ার সাকসেস কাকে বলে? ঠিক আছে, একজন গুড কোশ্চেন। কোশ্চেন না, এটা আমি বলতে দাও বাবারা। তুমি হাসো কেন? তোমার হাসি তো আমার কাছে ভালো লাগে। আরে ভাই শুনেন, ও নতুন আমাদের এখানে জয়েন করছে, ঠিক আছে ভাই? আচ্ছা সমস্যা নাই, ব্রেক। তুমি এদিকে দাও, এটা আমার কাছে দাও। বলেন। ক্যারিয়ার সাকসেস করতে হলে প্রথমে কি স্টেপ লাগবে জানো? একটা ফোন লাগবে। ওই ফোন দিয়ে এরকম ভাই। হ্যাঁ এরকম একটা স্মার্টফোন লাগবে, ভিডিও করার জন্য। তারপর একটা রিং লাইট লাগবে, ঠিক আছে? আচ্ছা ভাই, আরেকটা কথা, রিং লাইট তো আমরা জানি সাধারণত টিকটকাররা ইউজ করে নাকি গাইস? রিং লাইট তো ওই যে গোল লাইট তো যেটা তো আমরা জানি যে টিকটকাররা ইউজ করে, কিন্তু আমরা তো মোটিভেশন শুনতে যাচ্ছি ভাই। কি আমরা রিং লাইট কিনে কি আমরা সাকসেস হতে পারবো? শোনো আমি বলি, এখানে হয়তো তোমরা জানো না ট্রিক্সটা। মূলত এটাই মেন ট্রিক্স আমাদের। একটা রিং লাইট নিতে হবে, তারপরে এরকম স্মার্টফোন লাগবে, যে বের করতে হয় ওইটা লাগিয়ে তারা আমি দেখাচ্ছি তোমরা এইভাবে ধরো এটা রিং লাইট, ঠিক আছে? আর হচ্ছে আমার স্মার্টফোন। হ্যাঁ এইভাবে তোমরা থাকবো না, এটা শুধু ক্যামেরা সিঙ্গেল নিয়ে করবো। কারণ অনেকে বন্ধু থাকে না, এইভাবে রাখবা, তারপর এইভাবে আচ্ছা যাই হোক। হ্যাঁ ভাই আপনাকে নিয়ে এসেছিলাম মোটিভেশনাল কিছু স্পিচ দিতে, শোনো ঠিক আছে? দাঁড়াও আচ্ছা এত আমার প্যারা দেয় না। আমি বলি, হ্যাঁ আচ্ছা পিছনে থাকো, আমার হাতে থাকো। মোটিভেশনাল স্পিকার দিতেছিলাম আমি, ঠিক আছে? এটাই কিন্তু মেন। টিকটক করবা তোমরা, ইনশাআল্লাহ ভালো টিকটক দিবা। আপনি টিকটক করে কি সফলতা পাওয়া যাবে সেটা বলেন। টিকটক থেকে তোমরা সুন্দর জিনিস পাবা। এগুলো আমি এখন না বলি, এখন ক্যামেরা চলতেছে যেহেতু। টিকটক কিন্তু মূলত সাকসেস দেয় সবাইকে। তোমরা দেখতে পাবা অপু ভাই, মামুন ভাই। আপনি তো তোতলান করো ভাই, হারাই বাস। আপনারা কিন্তু একটা কথা জানতে পারছেন, সারা কিন্তু তোতলাই, ঠিক আছে? আচ্ছা ভাই, আরেকটা কথা, আপনার কথা ভাই ক্যামেরা ঠিক করতেছিলাম ভাই। আচ্ছা ফারাবি বাস কিন্তু আজকে আমাদের ভালো মোটিভেশন দিচ্ছে। জীবনের সাথে তুলনা করবেন, দেখবেন ইনশাআল্লাহ কিছু একটা করতে পারবেন, ঠিক আছে? তো যদি আরো এরকম মোটিভেশন লাগবে তুমি আমাকে বলবা, হ্যাঁ আমি স্পিক দিব, সমস্যা নাই, ঠিক আছে ভাইরা? নেক্সট পার্টে, ঠিক আছে ভাই, নেক্সট পার্টে আমরা তোমাদের ফ্যান ফলোয়ারদের বলবা যে আরো লাগবে নাকি, তাহলে আমি দিয়ে দিব। আচ্ছা ভাই, নেক্সট পার্টে আমরা, ঠিক আছে, আপনাকে একটা রুমে ইন্টারভিউ নিব, ঠিক আছে ভাই? আজকে তো প্রকৃতির ভিতরে নেওয়া আজকে, হ্যাঁ তোমরা আমাদের দেখো কাদার কারণে কি একটা অবস্থা। আর এটা
এগুলো হয় নাই ভাই আমাদের ভাই বাজেট বাজেট কম না তাহলে বাজেট কম যেহেতু আমাদের পেজের ভাই মানুষ পরের ভাই কিন্তু ভালো পেমেন্ট করতে হবে ঠিক আছে একদম ভাই ঠিক করে হবে ঠিক আছে ওকে গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইস আমরা আমাদের ভাই বসেন ভাই বসেন তো আইসে দিছো ওই আবার